আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখেন একটা আনকমন একটা জিনিস আসছে ওয়ালটনের। এটা হচ্ছে ডিজিটাল রাইস এবং কারি কুকার। মূলত এটা হচ্ছে এতে রান্না করা যাবে, রাইস রান্না করা যাবে, কারি রান্না করা যাবে, মানে গোস্ত রান্না করা যাবে, মিট মাংস রান্না করা যাবে, ভাজি করা যাবে। মানে প্রায় ৬-৭ প্রকার বা ৮ প্রকারের রান্না এতে করা যাবে। কেক বানানো যাবে। এক প্রকার ওভেনের মতো, ওভেনে কাজ করে, ইন্ডাকশনে কাজ করে, রাইস কুকারে কাজ করে, কিন্তু সমস্যা দেখেন চলে না। এটা চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। যার কারণে এটা প্রবলেম। এটা খুবই একটা মূল্যবান দামি জিনিস। তো আমি এই জিনিসটার কাজ করব। এখন এটাকে লাইন যেহেতু পাচ্ছি না, আমি সিরিজ লাইনে চেক করলাম। এখন আমি এটা খুলে দেখব মূলত সমস্যাটা কি। সম্মানিত ভিউয়ার্স, যে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি। আর নতুন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশের বেল আইকন অল করে রাখার জন্য। আমার দেওয়া নতুন ভিডিওগুলো আপনি আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে ভিডিওগুলো আপনি দেখতে পাবেন। সেই সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার পাশে দাঁড়াবেন, আমার চ্যানেলটা যাতে গ্রো হয়। সম্মানিত ভিউয়ার্স, দেখেন আমি এটা খুলে ফেলাইছি। একটা আনকমন, একটা অন্যরকম একটা কুকার। মূলত এটা ওয়ালটন কোম্পানি, বাংলাদেশের একটা কোম্পানি ওয়ালটন, যারা এটা তৈরি করছে। তো এটা মূলত কাজ করছি। দেখেন এটা আমি পিএফটা চেক করে দেখলাম, এখানে রিলে আছে, পিএফ আছে, তো এটা ঠিক আছে। মূলত চেক দিলাম হচ্ছে, কয়েলটাও চেক করলাম, ভালো আছে। ফিউজটা নষ্ট হয়ে গেছে। মূলত ফিউজে লাইন নাই, ফিউজটা দেখতে হবে যে ফিউজে কি সমস্যা। এই ফিউজটা নষ্ট হয়ে গেছে, এটা ফিউজটাকে চেঞ্জ করা লাগবে। তো ফিউজটা বাদ হয়ে গেছে একেবারে, এটা চেঞ্জ করব। তাই এটা হচ্ছে নষ্ট হয় মূলত যখন ওভারলোড পড়ে, তখন হচ্ছে এটা নষ্ট হয়ে যায়। দেখেন এই যে ফিউজ, এই ফিউজের মান আছে। আমরা যেটা মান থাকবে, সবসময় আমরা যে টেকনিশিয়ান কাজ করব বা যারা কাজ করছি, এটা আপনি নিজেও করতে পারবেন। দেখেন এই আমি এটা চেক দিচ্ছি। এটা দেখেন যে মূলত হচ্ছে এক সাইড লাইন পাচ্ছে, এক সাইড পাচ্ছে না। ফিউজের সিস্টেমটা হচ্ছে দুই সাইডই লাইন পাবে, তো লাইন পাচ্ছে না, এটা মূলত নষ্ট হয়ে গেছে। আমি নতুন আর একটা ফিউজ নিব। এটার একটা মান আছে, এটা মানটা দেখবো কত। দেখেন যেটা মান থাকবে, আমি অনুরোধ করব সবাইকে এই মানটাই ব্যবহার করবেন আপনারা। এটা আছে 10 এম্পিয়ারের মান, 10 এম্পিয়ার আছে, এটা এম্পিয়ারটা 10। আর যা দেখবেন সবগুলোই সব ঠিক থাকবে। মূলত এটা অ্যাম্পিয়ার থাকবে 10 থাকে, তারপর হচ্ছে 15 থাকে, এরপর হলো হচ্ছে 12 থাকে। মানে 10 থেকে 15 থাকে, 20 থাকে। দেখেন এটা আমি 10 এম্পিয়ারের সেম একটা ফিউজ নিয়েছি। দেখেন এটার মান ঠিক আছে, মানে এটা মানও ঠিক আছে, এটার ইয়েও ঠিক আছে, মানে ফিউজটাও ঠিক আছে। দেখেন আমি 10 এম্পিয়ার, এই যে দেখেন 10 এ ঠিক আছে। তো আমি সেম জিনিসটাই ব্যবহার করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনি আপনার বাসায় কাজটা করতে পারবেন। তো আমি প্রত্যেকেই বলি যে আপনারা যখন কাজ করবেন, সেফটি ফার্স্ট। নিরাপত্তাটা, যেহেতু এটা ইলেকট্রিকের কাজ, ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক এটা খুবই ডেঞ্জারাস। বিশেষ করে ইলেকট্রিক তো ডেঞ্জারাসই হয়ে থাকবে, কারণ এটা ডাইরেক্ট কারেন্টের কাজ করা হয়। তো সম্মানিত ভিউয়ার্স, এটা যখন করবেন আপনারা অবশ্যই ভালো করে বুঝে শুনে কাজ করবেন আর কারেন্টের থেকে সাবধানে থাকবেন। উম আপনারা সেফটি মেইনটেন্স করবেন, ইনশাআল্লাহ কিছুই হবে না এবং আপনি কাজ করতে পারবেন। আর যারা আমার এই কাজটা দেখে নতুন কাজ শিখতে চাচ্ছে বা কাজ করতে চাচ্ছে, নতুন উদ্যোক্তা হচ্ছে, ব্যবসা করতে চাচ্ছে, অর্থাৎ সার্ভিস সেন্টার করতে চাচ্ছে, তো আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা বা খুব সুন্দরভাবে ফলো করবেন প্রতিটা ভিডিও। কারণ ভিডিওগুলো ফলো করলে আপনি কাজ শিখতে পারবেন সহজেই। আর আমার এই ভিডিওতে, মানে আমার এই চ্যানেলে যাবতীয় সাইট, অর্থাৎ যাবতীয় ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স, মোবাইল থেকে শুরু করে আর ইলেকট্রিকের যাবতীয় কাজগুলো, ইলেকট্রনিক্সের যাবতীয় কাজগুলো আমি করে থাকি। যখন যেটা হয় সবগুলো ভিডিও আমি ছাড়ি না, যেটা খুব ক্রিটিক্যাল এবং যেটা আপনার আসলে প্রয়োজন আছে, সেই কাজগুলো আমি ছেড়ে থাকি। তো দেখেন এটা একটা আনকমন জিনিস আসছে, ডিজিটাল রাইস কুকার, যার কারণে আমি কুকারটা ছেড়ে দিলাম। অনেকে আপনাদের কাছে আসবে, আপনারা মানে কনফিউজ হয়ে যান। আসলে সাধারণ রাইস কুকারের মতো এটা রাইস কুকার না, কিন্তু এটা কিন্তু সেন্সর যুক্ত। এই যে রাইস কুকারটা মূলত সেন্সর যুক্ত, টেম্পার সেন্সরের মাধ্যমেই হচ্ছে এটা নিয়ন্ত্রণ করা হয়।
এতে রিলে আছে, ওভারলোড প্রোটেক্টর আছে, এরপরে ফিউজ আছে, আরও যাবতীয় অনেক মানে ক্যাপাসিটার, পিএফ, আরএফ সহ আর কি, বিভিন্ন রেজিস্ট্যান্স সহ অনেক ধরনের মানে একটা সার্কিট আছে আর কি। তো ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স মিলে, যৌথ মিলে আর কি এই কুকারটা তৈরি করা হয়েছে। তো দেখলেই বুঝবেন। দেখেন, এই যে দেখেন, এই যে এটা হচ্ছে ডিজিটাল প্লেটটা আর কি। ওই যে একটা আইসি আছে, প্রোগ্রামিং আইসি। আর এটা হচ্ছে আপনার মানে হিট সিনটা, আই মিন মানে সেন্সারটা কাজ করবে ওই দুইটা সার্কিটের ওই সার্কিটটাই। তো ওই এইটাই যেহেতু সেন্সারে কাজ করবে, তো সেক্ষেত্রে আমি আমাদের পার্ট বাই পার্ট কাজ করতে হবে। আর যে আগের বার যেটা দেখেছি, আগে যে সমস্ত রাইস কুকারগুলো সারা হয় সাধারণত, এটা রিলে। এই দেখেন যে রিলে, রিলের কাজ হচ্ছে আমি যখন ওই যে ওখানে সেন্সার যখনই হিট হয়ে যাবে তখন হচ্ছে এটা রিলেটা বন্ধ হয়ে যাবে, মানে কানেক্ট লাইনটা ডিসকানেক্ট করে দেবে। আর অন্যান্য যে কুকারগুলো আছে এটাতে কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্ট সিস্টেম করা হয়, অর্থাৎ থার্মোস্টেটের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু এটা মানে ডিজিটাল রাইস কুকার আর কি, একের মধ্যে 6, 7, 8টা আইটেম রান্না করা যায়, যেহেতু সেক্ষেত্রে এটা মানে এইভাবেই করতে হয়। তো দেখেন, এটা হচ্ছে এইটাই দেখেন, এটা সেন্সর, এটা হচ্ছে হিট সিন সেন্সর, মানে আপনার টেম্পার সেন্সর যাকে বলা হয়। এই সেন্সরের মাধ্যমে ঢুকে হিটটা ওই রিলেতে যায়। রিলে যখন হিট হয়ে যাবে বা মানে ওটা মানে ডিটেক্টেড করবে আর কি, রিলের মাধ্যমে, এই যে সেন্সরের মাধ্যমে ডিটেক্ট করবে রিলেকে, রিলে লাইন বন্ধ করবে এবং চালু করবে। জাস্ট সিস্টেমটা ঠিক এমনই, বুঝতে পারছেন? তো আসলে এই রিলে সম্পর্কে, মানে এই বোর্ড সম্পর্কে, সার্কিট সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, যেহেতু আমার হাতে সময় নাই। এই কুকারটা যে নিয়ে আসছে উনিও খুবই ব্যস্ত, এই কারণে আমি এটা ছেড়ে দেবো, না হলে আমি এদের রিলে সম্পর্কে আর এই সার্কিট সম্পর্কে, সেন্সর সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের জানাতাম। আর এই সেন্সর, রিলে, এরপরে হচ্ছে যে সার্কিট, এটা কিন্তু আমি ইন্ডাকশনে পাই, মানে ইন্ডাকশনে পাবেন, আপনিও পাবেন, আপনারা পাবেন, যে দেখলেই আমি ইন্ডাকশনের কাজ ছেড়ে থাকি, মাঝে মাঝে দেখবেন আপনারা, সে সময় পাবেন, আপনারা দেখবেন আমি এই রিলের কাজ করে থাকি, সেন্সরের কাজ করে থাকি, দেখবেন আমি খুব তাড়াতাড়ি একটা ইন্ডাকশনের কাজ ছাড়বো, দেখলেই বুঝবেন। তো দেখেন, আমি এটা মানে জয়েন করে দিয়েছি। এখন আমি মূলত এটাকে চেক দিব। চেক দেওয়ার জন্য আমি প্লাগ ইন করা লাগবে। আমাকে লাইনে দেখেন এই প্লাগ ইন করতেছি, অর্থাৎ প্লাগ লাগাচ্ছি। দেখেন এই, এখন আমি এটা চেক দিব। তো সময় দেবে ভিউয়ার্স। চেক দেওয়ার আগে সর্বপ্রথম আমি যে কাজটা করছি, কারণ লাইন যেকোনো জায়গায় শর্ট হতে পারে, এর জন্য আমাকে অবশ্যই সিরিজ লাইন ব্যবহার করতে হবে। দেখেন আমি সিরিজ লাইন ব্যবহার করছি, দেখেন আমার সিরিজ লাইনে ডিটেক্টেড করতেছে, অর্থাৎ লাইন বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে। তার মানে ভোল্টেজ যেটা সাপ্লাই দরকার সেটা সিরিজ লাইন দিতে পারছে না। সিরিজ লাইনে নির্ধারিত একটা ওয়াট দেওয়া থাকে, আমি এখানে 100 ওয়াট দিয়ে দিয়েছিলাম, যে কারণে ডিটেক্টেড করছিল। এখন আমি ডাইরেক্ট লাইনে দিয়ে দিছি, দেখেন এই যে ডাইরেক্ট লাইন দিয়ে আমি প্রতিটা সেক্টরগুলো আমি চেক দিচ্ছি, দেখেন। হ্যাঁ, এখানে চলতেছে সুন্দরভাবে, লাইন চলে আসছে। কিন্তু লাইন আসাটাই মেন বিষয় না, মেন বিষয়টা হচ্ছে যে আমাকে চেক দিতে হবে যে কয়েলটা হিট হয় কিনা। সে পর্যন্ত আমি অপেক্ষা করব। আর আমি রাইস আছে, কারি আছে, এরপরে মিট আছে, আমি দেখাচ্ছি, দেখেন আপনারা দেখলেও বুঝবেন, একদম সম্পূর্ণ ডিসপ্লেটা দেখাচ্ছি। দেখেন এই যে রাইস, এরপরে আছে মিট, এরপরে হচ্ছে যে কারি আছে, এরপরে আছে কেক আছে, ফ্রাই আছে, মানে পুরো 8 প্রকারের আর কি। আপনি রান্না সাধারণত করতে পারবেন, স্যুপ করতে পারবেন, ওয়াটার হিট করতে পারবেন, মানে যাবতীয় আর কি। কেক বানাইতে পারবেন। এই দেখেন এই যে মিট, রাইস, দেখছেন ইয়োগার্ট করছেন, এই যে এই দেখেন এই যে কেক, হ্যাঁ, ফিশ, মানে মাছও রান্না করতে পারবেন, ফিশ রান্না করতে পারবেন, স্যুপ তৈরি করতে পারবেন, ফ্রাই করতে পারবেন। এরপরে এই আর কি যাবতীয় কাজ করতে পারবেন। এটা ওয়ালটনের একটা পণ্য। এই যে দেখেন ডিসপ্লেটা দেখাচ্ছি, এই যে আপনি ইন্টিগ্রেট করবে, যেখানে লাইটটা ইন্ডিকেট করবে সেখানে আপনি বুঝবেন যে এটাই। টাইমিং দিয়ে দিতে পারবেন যে এত সময়ের মধ্যে এটা রান্নাটা করতে হবে। মানে ওভেন, মাইক্রো ওভেন যেটা আছে, ওভেনের সিস্টেম করা আছে এবারে ওভেনও বলা যায়, আবার ইন্ডাকশনও বলা যায় আর কি, এক প্রকারের। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওর মধ্যে যদি কোনো রকম ভুল থাকে আর আমার কাজের মধ্যে যদি কোনো ভুল থাকে, আমি আশা করি আপনারা আমার কাজটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার কথাগুলো ক্ষমার দৃষ্টিতে নেবেন। আমি আশা করি আপনাদেরকে আরো ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ আমার সঙ্গে থাকবেন, আমার পাশে থাকবেন, এই প্রত্যাশায় আমি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই
আহ, আহ, মানে আমার কাজটা হয়ে গেছে। আর ভিডিওটা এই পর্যন্ত মানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই কামনা আমি করছি। এবং আপনারা নিরাপত্তা মেনটেন্স করেই আপনারা কাজ করবেন, এটা আমি আশা করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।